ছোট্ট ভাল্লুক প্রতিদিন তার বন্ধু ছোট্ট বানরের সাথে স্কুলে যায়। একদিন ছোট্ট বানর বলল, আচ্ছা ভাল্লুক, তোমার কি প্রতিদিন স্কুলে যেতে ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে, আমার খুবই ভালো লাগে। মা বলেছে প্রতিদিন স্কুলে গেলে অনেক শব্দ শিখতে পারবে, যেমন এরকম। আর আমার মা বলে শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। আচ্ছা বানর, আমরা আজ থেকে শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শুনবো এবং অক্ষরে অক্ষরে পালন করব। আমরা হব সেরা ছাত্র শিক্ষকের, বুঝতে পেরেছ? আর আমি হব ক্লাসের ফার্স্ট বয়, একদম প্রথমের স্থান। হ্যাঁ, বুঝতে পেরেছি, চলো তাড়াতাড়ি স্কুলে যাই। অবশেষে তারা স্কুলের সামনে গেল এবং ক্লাস কক্ষের ভিতরে ঢুকলো। তারা সব সময় একসাথে বসে এবং পাশাপাশি বসে ক্লাসরুমে। এমন সময় গণিত শিক্ষক চলে আসলো তার ক্লাস নিতে এবং ক্লাসরুমে ঢুকে বলল, বাচ্চারা কেমন আছো তোমরা? আজ তোমাদের কিছু জিনিস শিখাবো, মনোযোগ দাও। প্রথমে আমরা পড়াশোনা মনোযোগ দিয়ে শুনবো, দ্বিতীয়তে স্বাস্থ্যবিধি মেনে চলবো, তৃতীয়তে বাড়ির হোমওয়ার্ক ঠিক মতো করবো। এরপর নোংরা খাবার খাবো না। খাওয়ার আগে অবশ্যই পানি দিয়ে ভালো করে ধুয়ে খেতে হবে। এখন থেকে এই অভ্যাস গড়ে তুলতে হবে, বুঝতে পেরেছো তোমরা? মনে থাকবে? মনে থাকবে? হ্যাঁ স্যার, মনে থাকবে। হ্যাঁ। ছোট্ট ভাল্লুক এবং ছোট্ট বানর মনোযোগ দিয়ে পড়াশোনা করে এবং ভালো কিছু শেখে। তারা নিয়মিত স্কুলে যায় এবং স্যারদের কাছে ভালো কিছু শেখে। এই শোনো, তোমাদের আজকে স্কুলের প্রথম দিন, তাই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে যাতে করে ভবিষ্যতে অনেক বড় কিছু করতে পারো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, আমাদের যতই কষ্ট হোক আমরা তাও পড়াশোনা শিখবো মনোযোগ দিয়ে। হ্যাঁ, শিখবো, আমরাও পড়াশোনা করতে চাই মনোযোগ দিয়ে। শিক্ষক তাদের কথা শুনে খুশি হয়ে গেল এবং মাথা নাড়াতে থাকলো। এরপর তারা দুইজনে একসাথে বাড়ির দিকে রওনা দিল। তারা দুই বন্ধু খুব মিলেমিশে থাকে এবং প্রতিদিনে স্কুলে একসাথে যাওয়া আসা করে। এভাবে তাদের কেটে যায় 7 দিন। একদিন দুই বন্ধু মিলে স্কুল শেষে খেলতে গেল মাঠে। তারা খেলছে আর খেলছে। খেলতে খেলতে তাদের খুব খিদা পেয়ে যায় এবং তাদের মাথায় ঘোরে কোনো ফলমূল খাবে। ভালো বন্ধু, এখানে একটা আপেল গাছ আছে, চলো আপেল নিয়ে খাই গিয়ে। খাবে তুমি? হ্যাঁ হ্যাঁ, খাবো, চলো চলো তাড়াতাড়ি চলো। অনেকগুলো আপেল ধরেছে তো, বেশ লাল। কতগুলো! বানর এবং ভাল্লুক দুজন দুটা আপেল নিল এবং বানর সে আপেলটা সম্পূর্ণ মুখের ভিতর দিয়ে খেতে থাকলো। এমন সময় ভাল্লুক চিৎকার করে বলল, থামো 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 বানর বন্ধু, তুমি জানো না আমাদের স্যার কি বলেছিল? খাবার শুরু করার আগে ভালো করে ধুয়ে খেতে হবে। চলো ধুয়ে খাই। ঠিক আছে, চলো ধুয়ে খাই, আমি ভুলেই গিয়েছিলাম আমাদের স্যারের কথা। ধন্যবাদ বন্ধু, আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। খাবার অবশ্যই ধুয়ে খেতে হবে, নইলে পেটের অসুখ হবে। এরপর দুই বন্ধু ভালো পরিষ্কার পানি দিয়ে আপেলটি ধুয়ে খেতে থাকে। তারা খুশি হয়ে আপেলগুলো খায় এবং অনেক মজা করে খায়। এক বন্ধু আরেক বন্ধুর তাড়াতাড়ি কে আপেল শেষ করবে এ নিয়ে প্রতিযোগিতা করে। তার ভিতরে ভাল্লুক বন্ধুর আগে আপেল খাওয়া শেষ হয়ে যায়। খাওয়া শেষ করে তারা দুই বন্ধু আবার মাঠে যায়। মাঠে গিয়ে দেখে সেখানে অনেকগুলো গাজর চাষ হয়েছে এবং লাল টসটসে। ভাল্লুক বন্ধু, দেখো এখানে কতগুলো গাজর, চলো একটা আমরা নিয়ে খাই, তুমি খাবে? হ্যাঁ বন্ধু, অবশ্যই খাবো, আমার গাজর অনেক পছন্দ, চলো তুলে খাই গিয়ে। তারা দুই বন্ধু দুইটা গাজর নিয়ে তারা আবার একইভাবে নদীর ধারে গিয়ে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপর সেটাকে খাওয়া শুরু করলো এবং তারা মজা করে খেলো। দুই বন্ধু গল্প করতে করতে খেতে থাকলো। ভাল্লুক, দেখো আমি একটা বাদাম খুঁজে পেয়েছি, দেখো কতগুলো বাদাম, আজ মনে হয় আমার ভাগ্যটা অনেক ভালো। হে হে হে, ঠিক বলেছো বন্ধু, তাড়াতাড়ি এটাকে ধুয়ে নিয়ে আসো, আমরা এটাকে মজা করে খাবো। হ্যাঁ, মজা করে খাবো, তবে এটা মনে হয় ধোয়ার কোনো প্রয়োজন নেই। কেন? এটা তো খোলস ছেড়ে খেতে হয়, এর ভিতরে বাদাম থাকে।
ঠিক না, তুমি ভুল করছো। আমাদের শিক্ষক কি বলেছিল, খাওয়া জিনিস অবশ্যই আগে ধুয়ে খেতে হবে। যাও ধুয়ে নিয়ে আসো। হ্যাঁ, বুঝতে পেরেছি খাওয়া জিনিস ধুয়ে খেতে হয়, কিন্তু কিছু কিছু খাবার না ধুলেও চলে। এই যে তুমি আবার ভুল করছো, আমি যা বলেছি তাই করো, সব খাবার ধুয়ে খেতে হবে। এই বলে ভাল্লুক বাদামটি ধুয়ে আনলো এবং বানর মিলে দুজনে একসাথে মজা করে খেয়ে নিল। ভাল্লুক বন্ধু, বাদামটা কেন জানি পানি পানি লাগলো। আচ্ছা, সব খাবার কি এভাবে আমরা ধুয়ে খাবো? হ্যাঁ হ্যাঁ, সব খাবার আমরা ধুয়ে খাবো। এখন থেকে কোনো কিছু না ধুয়ে খাবো না, বুঝতে পেরেছ? হ্যাঁ ঠিক আছে। ছোট বানর এবং ছোট ভাল্লুক তারা দুইজনে আবার হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তাদের সামনে হঠাৎ একটা রুটি চোখে পড়ে, সেটা মাটিতে পড়েছিল। ওয়াও, এই যে দেখো রুটি, আমি এই রুটিটা খাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, আমিও খাবো, আমিও খাবো, অর্ধেক করে খাবো, ঠিক আছে? ঠিক আছে, আমরা অর্ধেক করেই খাবো, তুমি অর্ধেক আর আমি অর্ধেক। এই নাও, তোমার অর্ধেক আমার অর্ধেক। এই, তুমি তোমারটা খেয়েছো, আমারটা আমি ধোবো, তুমি তো ধুয়ে খেলে না। এই যে শোনো, এটা ধুইও না পানিতে, এটা তো ধুলে তুমি খেতে পারবে না। চুপ থাকো, আমি যা বলেছি তাই, এটা ধুয়ে খেতে হবে। তুমি কি বারবার বলে যাও, স্যার বলেছে সব কিছু ধুয়ে খেতে হবে। এই বলে ছোট ভাল্লুক নোংরা পানিতে রুটিটি ধুতে যায়। সে ভাবতে পারেনি যে নোংরা পানিতে রুটি ধুলে সে রুটি আরো কালো হয়ে যাবে। সে ধোয়ার সময় দেখতে পারে রুটিটি কালো হয়ে যাচ্ছে। এই ভাল্লুক বন্ধু শোনো, তুমি দেখো ভুল করছো, এটা একটা নোংরা পানি, আর এই নোংরা পানিতে রুটি তো কখনো ধোয় না, পরিষ্কার পানিতে ধোও। কি বলো এসব, নোংরা পানি? ও, আমার এই রুটিটি ছিঁড়ে যাচ্ছে কেন এবং পানি ভরে একদম নষ্ট হয়ে গেল। আমি কিভাবে এখন এই রুটিটা খাবো বুঝতে পারছি না। আমার রুটিটা নষ্ট হয়ে গেছে, আমি এখন কি করি? কেন, আমি বলেছিলাম না সব খাবার পানিতে ধুতে নেই, সেটা ধুলে খাওয়া যাবে না। আর তুমি তো আরো নোংরা পানিতে ধুয়েছো, তাই তুমি রুটিটা খেতে পারলে না। চুপ থাকো, স্যার বলেছে ধুয়ে খেতে, তাই আমি ধুয়েছি, কিন্তু এটা নোংরা পানি ছিল, আমি বুঝতে পারিনি, তাই রুটিটি নষ্ট হয়ে গেছে, বুঝেছ? হ্যাঁ, তুমি যা ভালো বোঝো সেটাই। এরপর তারা দুজনে পরের দিন সকালে একসাথে স্কুলে যায় এবং স্কুলে গিয়ে তারা শিখতে পারে কোন খাবারগুলো ধুতে হবে এবং কোন খাবারগুলো এমনি খেতে হবে। তারা তাদের স্যারকে জিজ্ঞাসা করে এবং তাদের খাবারগুলো সম্পর্কে জানতে পারে। বিশেষ করে ভাল্লুক, তার ভুল সে বুঝতে পেরেছে। বাচ্চারা, তোমরা সবসময় খাবার ধুয়ে খাবে, নইলে পেটের অসুখ হবে। আর কোন কোন খাবার স্বাস্থ্যের জন্য ভালো সেটা অবশ্যই তোমাদের স্যার অথবা বাবা মার কাছ থেকে জেনে নেবে। আর ভাল্লুকের মতো কখনো ভুল করবে না।